উপরের দিকে আছে, আর ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কেন্দ্রবিন্দু আছে সেখানে জীব থাকে, যেখানে জীবের হৃদয়ের কেন্দ্র আছে, সেই জন্য জীব উরবাসী বলা যায়। যে সর্বব্যাপক আছে সে তো প্রকৃতির ভেতরে সারা সংসারে ব্যাপক আছে, অতএব তাকে উরবাসী বলা যাবে না। এ থেকে রামায়ণে সনকাদি মুনি বলেছেন যে সর্বগত সর্ব উরালয় বসসি সদা হম কহু প্রতিপালয়। উত্তরখণ্ড দোয়া 33 চৌপাই হচ্ছে 7। সব প্রাণীর মধ্যে থাকাতে তুমি সব বা সর্বগত হও, আর সর্বগত হওয়াতে যত প্রাণী আছে সব তুমি হও, আর হৃদয়েই তোমার ঘর আছে, আর এতে থেকে তুমি আমার পালন করো। এ কখনো কোনোভাবে মজবি ঈশ্বরের জন্য নেই। দেখুন, ঈশ্বর তো মজবি লোকের কথা অনুসারে সর্বব্যাপক হওয়াতে মৃতক শরীরেও আছে, কিন্তু তার থাকাতেও যখন জীব বের হয়ে যায় তখন এই শরীরে বা এই শরীর পচে গলে নষ্ট হয়ে যায়। অতএব সিদ্ধ হয়ে যায় শরীরে থাকলেও যখন জীব নেই তখন এই শরীরের পালন হতে পারে না। সুতরাং আমার পালনকারী আমার জীবেই আছে, যে আমার শরীরের ভেতরে থেকে আমার শরীরের প্রতিপালন করে। নিজ পালনকর্তা, নিজ প্রভু, নিজ মুক্তিদাতা, নিজ উন্নতিকারী, নিজেকে আয়ু আরোগ্য জ্ঞান ও ধন দানকারী নিজ ভেতরে নিজ পাশে আছে। সে অপর নেই, নিজ নিজই আছে। একে না জেনেই মানুষ রোগী, অল্পায়ু, দীন ও হীন হচ্ছে। একে রামায়ণে অন্য প্রকারে বলেছে যে অসপ্রভু হৃদয় অচ্ছত অভিকারী সকান জীব যোগ দিন দুঃখারি। বালকাণ্ড দোহা 22 চৌপাই হচ্ছে 7। এর অর্থ খুব স্পষ্ট আছে যে এইরূপ হৃদয়ে থাকা যুক্ত প্রভু বা প্রভুর বিরাজ মানেও অজ্ঞান বশত লোক তাকে না জেনে দিন ও দুঃখী হচ্ছে। রাম ব্রহ্ম চিন্ময় অবিনাশী সর্বরহিত সব পুরবাসী। বালকাকাণ্ড দোহা 119 চৌপাই হচ্ছে 6। বুঝলি, এই আত্মা রামে হচ্ছে ব্রহ্ম। আচ্ছা, চেতন অবিনাশী আছে, সর্বরহিত আছে, সব থেকে রহিত আছে। কোথাও মন্দির মসজিদ বা তীর্থে নেই, বরং সবার হৃদয় রূপী পুরে বাসকারী বা থাকা যুক্ত। যদি রামায়ণের এই চৌপাইয়ের উদ্দেশ্য মজবি রামে হতো তো কখনো তাকে সব থেকে রহিত ও সব পুরবাসী বলতো না। মজবি রাম তো মজবি লোকের কথা অনুসারে সর্বব্যাপক আছে বা অযোধ্যাবাসী আছে, কিন্তু এই রাম তো সর্বরহিত হওয়াতে আর কোথাও নেই, কেবল পুরবাসী আছে, কেবল হৃদয়ে থাকা যুক্ত আছে। অরণ্যকাণ্ডের ভেতরে স্বয়ং রামজি সবরীকে বলেছেন যে মম দর্শন ফল পরম অনুপা জীব পাব নিজ সহজ স্বরূপা। অরণ্যকাণ্ড দোয়া 35 চৌপাই আছে 9। আমার দর্শন ফল অনুপম আছে, কেননা যখন কেউ আমায় দেখতে পায় বা জেনে যায় তখন নিজ সহজ স্বাভাবিক রূপ পাই, নিজেকেই পাই। এ অনুপম এর জন্য আছে যে কোনো অপরের সম্বন্ধে এই রূপ হয় না। আপনি ঘোড়াকে খুঁজতে চলুন, যখন ঘোড়া মিলিয়ে যাবে এ জানবে না যে আমি ঘোড়া। কোন রাজার খোঁজে চলুন, যখন রাজা মিলে যাবে তখন এ জানবে না যে আমি রাজা। এই রূপ তখন হবে যখন বাস্তবে আপনি রাজাই হবেন, আর অজ্ঞান তথা মস্তিষ্কের ভ্রমের কারণে নিজেকে অপর মানেন আর তার খোঁজে চলেন বা চলবেন। আর যখন কোনো জ্ঞানী বুঝিয়ে দেন যে দেখো এই সব লক্ষণ তোমার রূপেই ঘটছে বা হচ্ছে, আর তা তুমি আছো। সো তৈন তঙ্গি না হি ভেদা বাড়ি বিচি ইব গাব হি বেদা। উত্তর দোহা আছে কি 10 ঘ চৌপাই হচ্ছে 6। সো ওই অর্থাৎ ঈশ্বর আছে, তুই আছিস, তাং হি তার মধ্যে, তো হি তোর মধ্যে, কোনো ভেদ নাই। বাড়ি জল এবং বেচি ঢেউয়ের মতো যেরূপ যা বেদ বলে, বেদ জ্ঞান থেকে বা ওই জ্ঞান থেকে যে আমি অপর আছি আর আমার আত্মা তথা রামে ভেদ আছে, এইরূপ ভেদ জ্ঞান থেকে কখনো মুক্তি মিলতে পারে না। রামায়ণে বলেছেন যে শোনো শত ভেদ হই মন তাকে শ্রী রঘুবর হৃদয় নাহি যাকে। লঙ্কাকাণ্ড দোহা 20 চৌপাই আছে 10। হে সৎ, হে নিজ হৃদয়ে রামকে মানে না, যে নিজ হৃদয়ে রামকে মানে না বা যার হৃদয়ে রাম নেই তার মনে ভেদ হয় যে আমি অন্য আর রাম কোনো অন্য আছে। যে নিজেকে নিজ ভেতরে রাম মানে না
সে কি রূপে বলবে যে আমি অপর আর রাম অপর আছে? বাস্তবিক কথা এই যে আমার মধ্যে আর রামের মধ্যে কোনো ভেদ নেই। প্রত্যেক সাধকের শেষে এই জ্ঞান হয়ে যায় আর তখন মুক্তি হয়ে যায়। দেখুন, সৌরথা এই বিধি লে সৌদীপ তেজ রাশি বিজ্ঞানময় যত হি যাসু সমিত জরহি মদাদিক সলভ সব 117 ঘ ম অহমস্মি ইতিবৃত্তি অখণ্ডা দীপশিখা সহি পরম প্রচন্ডা। কিন্তু এইসব বাক্যের পূর্বে কিছু বাক্য আছে, যেমন যোগ অগিনী করি প্রকট পব কর্ম শুভাশুভ লাই বুদ্ধি শিরাবই জ্ঞান ঘৃত সমতম জ্ঞান ঘৃত মমতা মল জড়ি যাই। উত্তর দোহা 117 খ তব বিজ্ঞান রূপিণী বিশদ ঘৃত পাই চিত্ত দিয়া ভরি ধরেই দৃঢ় সমতা দি অটি বনাই। 117 খ তিনি অবস্থা তিনি গুণ তেহি কপাস তেন কাঢ়ি তুল তুরীয় সোয়ারি পুনি বাতি করই সুগাড়ি। উত্তর দোহা 117 ঘ এহি বিধি লে গই দীপ তেজ রাশি বিজ্ঞানময় যত হি যাসু জরহি মদাদিক সলভ শুভ সব। উত্তর ষোড়টা 117 ঘ সো অহমস্মি ইতি বৃত্তি অখণ্ডা দীপ শিখা সই পরম প্রচন্ড। সোপাই 1। আচ্ছা, আপম অনুভব সুখ ও সুপ্রকাশা তব ভব মূল ভেদ ভ্রম নাশা। মন বা মস্তিষ্কের ভেতরে যোগের অগ্নি প্রকট করে মজুরি শুভাশুভ কর্মকে তার মধ্যে জ্বালিয়ে জ্ঞান রূপ ঘিকে ওই আগুনে ফেলে দেন। যখন সমস্ত মমতা জ্বলে যাবে তখন বুদ্ধি দ্বারা এই জ্ঞানকে ঠান্ডা করে নেন। আমি রাজা আছি, প্রধানমন্ত্রী আছি, মন্ত্রী আছি, জেলাধীশ ও মন্ডলেশ্বর আছি, আর অপর সব আমার থেকে নিচে আছে। আমি শাসক আছি, অপর সব শাসিত আছে। এসব হলো মমতা। কথা এই যে যখন সব রাম আছে তখন সব সমান আছে। কেবল নিজেকে উঁচু তথা অপরকে নিচু মানা হলো সব ঝগড়ার মূল। আর মুক্তি এবং শান্তি তথা মুক্তির প্রাপ্তিতে বাধা পৌঁছানোর অধিকারী হলো এই মমতা। অহংকার, দম্ভ বা মমতা ওই সময় নষ্ট হয়ে যায় যখন এই জ্ঞান হয়ে যায় যে সব ভগবান আছে। এই বিচারের আগুনে জ্ঞান রূপী ঘিকে তাপিয়ে তা থেকে বের করে তাকে ঠান্ডা করে নেন আর চিত্তরূপী প্রদীপে ভরে সমতা অর্থাৎ সমানের ভাবনারূপী যে মজবুত কাঠি আছে তার উপর ধরুন। 3 অবস্থা, 3 গুণ ইত্যাদি কাপাসের যে জন্ম হয়েছে তার মধ্য থেকে তুরিয়া অবস্থা রূপী তুলো কেড়ে নিয়ে খুব মোটা বাতি বানিয়ে নেন। একে প্রদীপের তেলে ডুবিয়ে এই তেজময় রাশি বিজ্ঞানময় প্রদীপকে জ্বালিয়ে দেন, যার নিকটে গিয়ে ধন ও অধিকার আদির মত্ততা রূপী যে পতঙ্গ আছে তার জলে